আরে কি নাম দেবো বলুন তো এই তরকারিটা, আমি নিজেই ভেবে পাচ্ছি না। তুমি কি রান্না করে আনলে সব বাড়িতে স্বাগত। তো চলুন দেখাই কী রান্না করেছি আমি এটাকে। ফুলকপিগুলো নুন হলুদ মাখিয়ে হালকা করে ভেজে দেখুন তুলে নিলাম। এবার এই আলুগুলোকে হাফ সেদ্ধ করে নিলাম, সেদ্ধ করে ওগুলো হালকা করে তেলে ভেজে আমি তুলে নিয়েছি। এবার কড়াইয়ে সর্ষের তেল দিয়েছি, খুব কম পরিমাণে তেল মশলা আমি সব দিয়েছি, তেলটা দেখুন কম করে দিয়েছি। এবার গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা দিলাম, পেঁয়াজ কুচিটাও দিয়ে দিলাম, একটু নুন দিলাম যাতে গলে যায় বলে। এবার টমেটো কুচিটা দিয়ে দিলাম, দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো। ব্যাস একটু যেই দেখবেন গলে গেল, ভালো করে গলে গেলে না ভালো করে নাস্তা তাবু করে নিলাম। এবার ওতে দেবো আদা বাটা, রসুন কোড়া আর ক্যাপসিকাম কোড়া, আর জিরেতে ধনেতে গুঁড়ো, হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো নুন আর চিনি। আর বাটি ধোয়ার জলটা না দিলে টেস্ট আসবে কী করে, তাই বাটি ধোয়ার জলটা দিয়ে দিলাম। দিয়ে কষাতে থাকুন। আর এইদিকে তো আমার মায়ে তো সব খাওয়া দাওয়া হয়ে গেছে, জল খাবার খেয়ে রোদ পাওয়াচ্ছে ওইখানে বসে বসে। এবার আরও একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এবার আলু আর ফুলকপি ভাজাটা ওর মধ্যে দিয়ে আরও একটু বাটি ধোয়ার জল দিয়ে ওলট পালট করে দিয়ে এবার পরিমাণ মতো জলটা ঢেলে দেন। ব্যাস যেমনভাবে আপনারা ঝোলটা রাখবেন, আমি তো থকথকে ভালোবাসি। এদিকে ডিম ফাটাবো, পরিমাণ মতো নিয়েছি নুন আর 1 চিমটে বেকিং পাউডার, এখানে 3টে ডিম আর একটা ডিম অ্যাড করেছি পরে। ফেটাতে তখন ফেটে একটু হলুদ দিয়ে দেন, কুচি করে পেঁয়াজ দিয়ে দেন, হাফ পেঁয়াজের, আর একটু ধনেপাতা দিয়ে দেন। ব্যাস এদিকে তো সেদ্ধ হয়েই গেছে তরকারিটা, মটরশুঁটিটা দিয়ে দিলাম, কিছুটা ফুটে আলুগুলোকে মেরে নিয়ে বাটিতে ঢেলে দিলাম। এবার কড়াইটা ধুয়ে সর্ষের তেল গরম করে ফেটানো ডিমটাকে ওর মধ্যে দিয়ে ভালো করে চারিপাশে মুড়িয়ে নিয়ে একবার পাটিসাপটার মতো উল্টে পাল্টে দিয়ে মাছের খানের মতো পিস করে নেন। 4টে খান বেরিয়েছে, 2টো লেজাতে তো মুড়োই নেই। তারপরে ঝোলটাকে গরম করে ওতে ফুটতে দিন, আর তারপর শেষকালে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন। আরে আর কি